শোনো না, এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে কও? বাচ্চাকে ছড়ি করে কিছু করতে হবে না, ওকে জন্য আর স্কুলে দিতে হবে না, অফিসে বানাতে হবে না। এবার কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চার কাছে হলে ওরে টাকা গোছায় দিব, যে কব তোরা তখন মতো কাম করে খা। বই চোখের পানি খাইলে পেট নরম হয় না। হাসি দাও একটা, হাসি পারতেছো? ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন। আমি স্বপ্ন দেখতেছি না তো, আমি কল্পনা করতেছি। সময় তোমার দেখে কিন্তু চোখ পেলে তুমি থাকো না। এই বাস্তব। ভাই আর কতক্ষণ লাগতে পারে? এই ধরেন 30-40 মিনিট। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। না কিন্তু কদিন আগে আমার বাইক কিনেছো, বাইক না, এই যে বাইরে গরম, তার বাইক চালাই দিচ্ছে না, গাড়ি কিনা তো। এদিকে কই হয়ে যাবে, একটু সময় দাও। এখন আবার কে আই আমার দেখাই? আরে তো চলেছে। চলেছে মানে ও কোথায় গেল? আমি দরজা দিয়ে দেখি যে আদি জায়গায় না দেখে গেট খুলে। ওইদিকে না, এদিকে আসো। এদিকে কোনো সুযোগতে বাইরে যাবো পারবে না, জিনিসপাতি না। তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি। কইলে কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম। আহ আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বর্ণ কিছু বানাই। কিছু করতে হবে না। শরবত খাবা? তুমি একটু বহো, লেবু শরবত দিয়ে। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন, আমার বউ চুরি দেখতে হিবি পাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। তো বাড়িতে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে। হ্যাঁ, সবাই ব্যস্ত। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখে আরো সুন্দর হয়ে গেছো। কে? যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে, চিন্তা না তুমি। তুমি আইসো না, ওর ফোন ধরুকে থাকো। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে না। কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, কিছু আমি ব্যবস্থা করবো। এমনি জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে সব কিছু তথ্য করে আদিল যখন বাড়িতে না থাকে, কাক পক্ষেও যদি ঢোকে এই খবরটা দিবি, কিছু যদি না থাকে তাই না আদিল লিখবি। ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই। বেবি, সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতে। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। আমি আগে দিলে তুমি তারপরে দিও। লাভ ইউ। তোমার ওর একটা সারা ঘুরে বেড়াও কে? ভোরের সময় দিতে পারো না? কে? মুরগির রস রান্না করছি। অনেকভাবে ব্যাংকের ইনফরমেশন শেয়ার করাটা কিন্তু আমাকে কি সেরকম মানুষ মনে হয়? বিষয়টা তো টেনশনের। আমার বন্ধু তো ক্রিমিনাল না, ঠিক? বন্ধু, ভাইকে বুঝোই কই, আমি তো আর এগুলো নিয়ে খারাপ কিছু করবো না। সেটা নিয়ে তোর কোনো ভাবতে হবে না, আমি বলে দিছি। ভাই আপনারা যা মনে করতেছেন তো তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয় না, হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। কেউ আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল না? কিছু একটা মেয়েদের সমস্যা। বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, কেউ হইতে পারে। আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমনটা আবার কে? বলা আরে থাকতে দেশে জমি জমা কিনছেন? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবে। আচ্ছা, কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম, এই জমিতে লালির 1 ইঞ্চি মালিকানা না। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। একটা কাম করুন স্যার। কি? আরে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশে না, বিদেশ গেছে গা। এইটা তুমি ঠিক করেছো। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত।
যাক, আসল কথা আসি। আসল কথা হইলো যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, টাকা পয়সা এবং সয় সম্পদ আপনার বউ তার নামে করে ফেলছে। এটা তার অনৈতিক সম্পর্ক। সে হইতেছে ইয়াবাখোর। তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। আসসালামাইকুম সুমন ভাই, পিটু ভাই, কেউ গিয়া থেকে আইছে আর সবচেয়ে অরিজিনাল একদম অরিজিনাল ভাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া লিখে নিয়েছে আমার সময়। এলো কেমনে? পিন্টু ভাই যখন উখিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়েছে আমার। তা বেলাল ভাই বললাম না তোমারে। কি হয়েছে তোমার? মন খারাপ? শরীর খারাপ? ঘরের ভিতরে হও।